সবাই কেমন আছেন? টক মিষ্টি রাকিস কিচেনে আপনাদের সুস্বাগতম। আমার আজকের ডিশ এক দো পেঁয়াজা, যেটা খুবই টেস্টি এবং খুব সুন্দর দেখতে এবং খেতে দুটোই। তো চলুন কিভাবে বানাই আপনারা দেখুন। আমি এখানে 5টা ডিম নিয়েছি। ডিমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ডিমের মধ্যে অনেক নোংরা থাকে। তারপরে ডিমটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করি। ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ওদিকে আমার ডিমটা ফুটে গিয়ে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে আমি মশলার জন্য এগুলো নিয়েছি: তেজপাতা, গোটা গরম মশলা, আর আদা রসুন বাটা 1 চামচ, আর টমেটো হাফ দেবো আমি কেটে, আর হাফ দেবো আমি কিভাবে দেখুন। আর এদিকে শুকনো লঙ্কা, জিরে, আর একটা পেঁয়াজ নিয়েছি, সেটাকে আমি এরকমভাবে ম্যাশড করে দেবো। তো আমি মিক্সারে দিইনি, এইভাবে এটাকে এখানে এরকমভাবে করে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে করে নেবেন। আর 2টো রসুনকে দিয়েছি এইভাবে। এটা কিন্তু মুখে পড়বে এবং খেতে বেশি ভালো লাগবে। তো আপনারাও অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, ভীষণ সুন্দর। এটা ভাত, রুটি, পরোটা সবার সাথে খুব ভালো যায়। ভীষণ সুন্দর খেতে এক দো পেঁয়াজা। তো আমি অর্ধেক টমেটো নিয়েছি, যেটাকে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখুন এগুলো আমার হয়ে গিয়েছে মশলাগুলো করা। আর এখানে আমি একটা ছোট পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, সেটাকে এইভাবে কেটে নিয়েছি। আর অর্ধেক টমেটো যেটা ছিল সেটাকেও এইভাবে কুচিয়ে নিয়েছি। দেখুন পেঁয়াজটা আমি এরকমভাবে কেটেছি। এটা আমি কখন দেবো সেটা আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এদিকে আমার ছোট্ট মেয়ে বলে, মা আমাকে ডিম ছাড়াতে দাও। তাই আমি ওকে ডিম ছাড়াতে দিয়েছি, ও আমাকে একটু হেল্প করে দিয়েছে। ওইগুলো করতে ভীষণ ভালোবাসে, আর হাসছে। যাই হোক, সবাই আমার ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে ডিম ছাড়িয়ে দিয়ে দিয়েছে আমার মেয়ে। তো আমি ডিমগুলোকে এইভাবে অর্ধেক করে নিচ্ছি। এখন হয়ে গেছে। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হলে ওর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিচ্ছি। দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। আপনারা কিন্তু ঠিক এইভাবেই করবেন, দেখবেন ভীষণ সুন্দর হবে খেতে। এই রেসিপিটা কিন্তু একটা মজার রেসিপি, ভীষণ সুন্দর, বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসবে। তো আমি ডিমগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমার কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। একের পর এক আমি সবগুলো দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে। তো এই যে আমার সব ডিম ভাজা রেডি হয়ে গিয়েছে। এবার তেলটা গরম তো ছিলই, ওর মধ্যে আমি সব ফোড়নগুলো দিয়ে নিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ বাটাটা তুলে দিলাম। এখানে কিন্তু আমি আর এক্সট্রা পেঁয়াজ কুচোনো দেব না। তো এইভাবেই আমি করছি, আপনারাও ঠিক এইভাবেই করবেন। দেখুন ভীষণ সুন্দর একটা রেসিপি এটা। তো আমি ঠিক এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে নিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজ আর বাটাটা আর রসুন কুচিটা একসঙ্গেই দিয়ে নিয়েছিলাম। তারপরে আদা রসুন বাটা দিয়ে ওইভাবে মশলা কষেছি। এবার টমেটো বাটাটাও দিয়ে নিচ্ছি। দিয়ে এইভাবে মশলাটা কষে নিচ্ছি। এর মধ্যে আমি এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে নেব, আর লঙ্কা গুঁড়ো দেবো। এটা ঝাল লঙ্কা গুঁড়ো আমি 1 চামচ দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি 2 চামচ দিয়েছি। এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর এদিকে আমি একটু টক দই নিয়েছি, নিয়ে এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দইটা। আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে করে নেবেন। তো টক দইটা এবার আমি দিয়ে নেব মশলার মধ্যে, দিয়ে আমি আবারও কষে নেব কিছুক্ষণ। কত সুন্দর কিন্তু একটু কালার হয়ে গিয়েছে। এবার এটা হতে হতে আমি আর একটা জিনিস করছি, সেটা আপনারা দেখুন। এদিকে আমি একটু প্যানের মধ্যে কসুরি মেথি গরম করে নিচ্ছি। এটা কিন্তু আমরা লাস্টে দেব। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ এবং রেস্টুরেন্ট স্টাইল হয়ে যাবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। এভাবে ভেজে আমি একটু তুলে নিয়েছি।
দিয়ে আমি প্যানের মধ্যে একটু 8 চামচ মাখন দিয়ে নিয়েছি। দেখুন মাখনটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ওই যে পেঁয়াজ আর টমেটোটা রেখেছিলাম সেটাকেও দিয়ে টস করে নিচ্ছি। এভাবে আপনারাও একটু হালকা ভেজে নেবেন। দেখুন আমি কিন্তু টস করে নিয়েছি এটাকে। এদিকে আমার মশলাটাও হয়ে গিয়েছে, তেল ছেড়ে গেছে। এবার আমি ওই পেঁয়াজ আর টমেটোটাকে ওর মধ্যে তুলে দেবো। আর ওদিকে আমি প্যানটার মধ্যে জল গরম করে নিয়েছি একটু, দিয়ে আমি এটাকে দিয়ে নিলাম। মশলাটা কষাও হয়ে গিয়েছে, ওগুলো তুলে দিয়েছি। দিয়ে আমি জলটা দিয়ে দিয়েছি ফোটার জন্য। বেশি ঝোল রাখবো না, এরকম কাই রাখবো। তো এইভাবে হয়ে গিয়েছে। তো দিয়ে আমি ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। এতে কিন্তু ডিমের মধ্যে মশলাটা ঢুকবে এবং খেতে দারুণ লাগবে। এটা আমাদের প্রায় হয়ে গিয়েছে রান্নাটা। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি আমি। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। লাস্টে আমি কাসুরি মেথি দিয়ে নিলাম, দিয়ে এবার এটাকে আমি বন্ধ করে দেবো। দেখুন আমার রান্নাটা শেষ। কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি সার্ভ করে নিয়েছি এটাকে এইভাবে। থ্যাংক ইউ সবাইকে।